হুজুর সুদখোর শুধু নাই, এটা এমন কথা না। আমাদের এলাকায় সুদখোর যেমন আছে, সুদখোরের পাশাপাশি সুদখোরের বউ আছে। এখন আর চাচা সুদ খায় না, শাশুড়ি দিয়া খাওয়ায়। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা বন্ধুরা, এরা যারা সুদ খায়, খাইতে খাইতে এদের সিনাটা মরে গেছে, এদের রুহুটা মরে গেছে, এদের কলকটা মরে গেছে। মরে যাওয়ার কারণে এদেরকে আপনি যত বোঝান সুদ খাওয়া হারাম, এরা বলবে এটা খাওয়া হারাম আমি জানি, তবে এটা খাইলে আমার কাছে লাগে আরাম। কিন্তু এই লোকগুলা কবরে গেলে খাইবো আল্লাহ তাআলার বাটা। এই বাটামের নাম হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য সুদের ব্যবসা না করে এমন একটা ব্যবসা করেন যেই ব্যবসা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলে, ইমানদার, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে? তারা কারা রমজান মাস আসলে বুটের দাম বাড়ায়া দেয়? তারা কারা রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়? তারা কারা রমজান মাস আসলে খেজুরের দাম বাড়ায়া দেয়? তারা কারা রমজান মাস আসলে দ্রব্যের দাম বাড়ায়া দেয়? আমরা তো শুধু শুধু সরকারকে দোষ দেই, দোষ তো সরকারের না, দোষ হইল ওই ব্যক্তিগুলা যারা মালকে মজুত করে দেশের বাজারের মধ্যে দ্রব্যের ঊর্ধ্বগতিটাকে নিম্ন গতি বানায় দেয়। তখন দ্রব্য সংকট থাকার কারণে দ্রব্যের দামটা বেড়ে যায়। তখন সাধারণ মানুষ ওই দ্রব্য টাকা দিয়ে কিনা খাইতে পারে না, অবহেলায় মারা যায়। এবার বলেন, এমন অবৈধ ব্যবসায়ী যারা, তাদেরকে বাংলার মুসলমান বয়কট করার দরকার আছে না? না, আমি আপনারা সরকারকে শুধু শুধু দোষ দেই। আল্লাহর নবী এই কথা 1500 বছর আগে বলে গেছেন। আপনাদের দোয়ায় আমার ডিগ্রি মানে ফাজেল 3rd ইয়ারের পরীক্ষা গেল 28 তারিখ শেষ হলো। আমার ওই প্রশ্নের মধ্যে হাদিস কত সুন্দর একটা প্রশ্ন আসছে যে বাজারজাতকৃত দ্রব্যমূল্য গুদামজাত করার বিধান কি? তখন ওই জায়গায় দেখলাম গুদামজাত 2 ধরনের হয়। বলেন কয় ধরনের? 2 ধরনের হয় গুদামজাত। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ওই সব ব্যবসায়ীদের কথা বলছি আমি, কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের কষ্ট হবে। আমার একটা অভ্যাস, আমি এক ওয়াজ দ্বিতীয়বার করতে পারি না। কেন? এই ওয়াজ যদি করি, আপনারা দেখছেন আমার সামনে কয়েকটা চোখ থাকে, এই চোখগুলাতে আমার ওই যে আমার চাঁদ আলী ভাই কই, ওই চাঁদ আলী আমাকে বলছে, ভাই আপনি তো মাহফিল করেন অন্য জায়গায়, কিন্তু আমরা কিন্তু আপনার প্রত্যেক দিনই ফেসবুকে দেখি, আপনার লাইভ চলে, ডেইলি দেখি। আমি চিন্তা করলাম ডেইলি দেখলে তো আমি যে ওয়াজ করি এরা এই ওয়াজ জানে না, এরা এই ওয়াজ জানে। আমি চিন্তা করি যে না, এই ওয়াজ করা যাবে না, আজকে নতুন একটা একমাত্র ওয়াজ করি। তো এই ওয়াজ করলে কাজে লাগবে, কারণ দেখবেন রমজান মাস আসলে তেলের দামটা একটু বাইরে যায় না, চিনির দাম বাইরে গেছে, খবর পান নাই? আসলে শুধু শুধু চিনির দাম বাড়া নাই, এরা এখন ফতুয়া লাগাইতেছে চট্টগ্রামে চিনির কল পড়ে গেছে গা, এজন্য চিনির দাম বাড়ছে। এটা মিথ্যা কথা, চিনির কল পুড়ছে ঠিক কথা, কিন্তু যে ব্যবসায়ীরা দাম বাড়াইছে এরা তো এর আগে তো এই মাল তো এই দামে কিনছে। কথা বলে না কেন? আপনাকে কষ্ট হইতেছে নাকি? বাংলাদেশটাকে ডুবে দিচ্ছে এমন কিছু অসাধু ব্যবসায়ীরা। আপনি জানেনও না সোনার বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, আর আপনি নিজেও জানেন না। আমি তো 80 ঢাকার উপর দিয়ে এই যে আসলাম, আজকে অনেক কষ্ট হয়েছে। আমি আমার চাঁদ আলী ভাইকে বলছি, আমি জুমার নামাজের আজানের অনেক আগে বের হয়েছি, আপনাদের এখানে আসার জন্য অনেক আগে বের হয়েছি। তো আমাদের কষ্ট হয়, দু একটা কথা যদি বলার পর আপনারা যদি আমল করেন। যত ব্যবসায়ী ভাই এখানে আসেন, রমজান মাস আসলে মালের দাম না বাড়াইয়া অল্প মূল্য অল্প দাম আপনি তো লাভ করতে হবে, আপনার সংসারও চলতে হবে, অল্প লাভ করে সীমিত লাভে আপনি আপনার মালটা বিক্রি করেন। কে শোনে কার কথা? এই কথা কে শুনবে? এই কথা শুনবে না। ম্যাজিস্ট্রেট আইসে এখান দিয়ে দাম বাড়ানোর কারণে তারা জরিমানা করে। এখন সে জরিমানা যা দিছে, এর আগে যদি 130 টাকা ডাউল বেচতো, এখন যে 150 টাকা বেচে, কারণ জরিমানার টাকা তুলতে হবে। কথা বলেন না কেন? তো বাংলাদেশের যারা মনে করেন গভর্নমেন্টের দায়িত্ব আছে, এরাও আছে বিপদে, এদেরকে লইয়া। কি কথা বলেন না কেন? তো এরা কারা? এরা হইলো ওই ব্যক্তিগুলা যারা আনসাহুম আনফুসাহুম, আল্লাহ যারা বিপদে ফালাইয়া রাখছে, যারা এরা নিজেরা নিজেদের কথাই বলে গেছে। আল্লাহ কয় এরা কারা জানো? উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। এরা কি? ফাসিক। 1 নাম্বার মিথ্যাবাদী, 2 নাম্বার এরা মুনাফিক, 3 নাম্বার এরা বেঈমান। এদের মাধ্যমে 3টা খাসিয়ত পাওয়া যায়। কেন? কারণ এরা দেশের মানুষকে ঠিকমতো চলতে দেয় না। আমার কথা কি আপনার কাছে রাষ্ট্রদ্রোহী মনে হয়? জি না, এটা রাষ্ট্রদ্রোহী, এটা রাষ্ট্রের পক্ষের কথা।
কারণ এই সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ প্রমাণ করতে হলে রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলতে দিতে হবে, রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এমন কিছু আমলা আছে যারা স্বাধীনভাবে ধরার জন্য তাদের টোটকা চাইপা ধরে রাখছে, ঠিক না ভাইজান? আমি মাঝে মাঝে চিন্তা করি রাস্তা কেন উঠা যায়, চিন্তা করি মানুষ তো সরকারের গালি দেয়, তাই না? আমি সরকারের গালি দিয়ে লাভ আছে? সরকার তো এটা বাজেট করে দেয় উপর থেকে ঠিক মতো, এটা আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে শেষ। কথা বলে না কেন? এটা খায় কে? সরকার খায় না নিচের আমলা খায়? নিচের আমলা খায়, সে তো এমনি মোটা অঙ্কের বেতন পায়, সে খায় কি করবে? কথা বোঝেন নাই? আপনারা চিন্তা করতেছেন হুজুর মনে হয় সরকার পক্ষের লোক। জি না, হুজুর সরকার পক্ষের লোক না। আমার কাছে যদি সরকার কোনো অন্যায় করে আমি ওইটাই বলি, আমার কাছে যদি সরকার ভালো কাম করে আমি ওইটাও বলি। তবে একটা কথা মনে রাখবেন, কোনো মানুষের খারাপ 10টা দিক বাদ দিয়া ভালো 8টা দিক আমি বিবেচনা করি। কথা কি বুঝতে পারছেন? আমারে কুস্তাদে বলছে, মনে করো দেশে তো 2 জনের নারী নেত্রী, তুমি কারে বাঁচবা? আমি কই হুজুর আমি তো কোরআন হাদিস মোতাবেক নারী নেতৃত্বের বিষয়টাকে আমি এড়াইয়া চলি। হুজুর বলছে না তুমি এড়াইয়া চলো, তবে এখন যেহেতু চলতেছে দেশে তো গণতন্ত্র, তুমি তো একটা জিনিস বাইছা নিতে হবে। আমি বলছি হুজুর কেমনে বাঁচতাম? আমি তো আমার তাকওয়ার দিকে খেয়াল করলাম, আমি আর বাঁচতে পারি না। হুজুর বলছে মনে করো একটা ঝুড়ি তোমাকে দিলাম, এখানে 1 কেজি পচা আপেল আছে। কি আপেল? পচা আপেল আছে। এখন তোমাকে বললাম এই পচা আপেল থেকে খাওয়ার উপযুক্ত তুমি একটা আপেল নাও, তখন তুমি কি করবা? আমি বললাম হুজুর পচা আপেল থেকে যেটা খাওয়ার উপযুক্ত এটা নেব। তুমি এটাই নিবা, ওই বেলাও তুমি এটাই করতে হবে। আমি চিন্তা করলাম আসলে তো কথা সত্য। তো যে হুজুর কইছে উনিও খুব তাকওয়াবান হুজুর। উনি আমাকে এমন সময় গেছেন, একদিন ফজরের নামাজ শুধু দেরিতে পড়ার কারণে চোখের অবস্থা খারাপ হয়েছিল। হুজুর আমারে বলছে ফজরের নামাজটা পড়ছো না? না ওই হুজুর, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার এই হুজুর এখনো আছেন, দোয়া করবেন আমার ওই হুজুরের জন্য। আল্লাহ যেন আমার উস্তাদের হায়াতে বরকত দান করে। এমন অনেক বুজুর্গ আপনাদের দরিলের এলাকার আশেপাশে ঘুরে আপনি চিনেন না, আছে না এমন অনেক বুজুর্গ? আপনি মনে করেন যে লম্বা পাঞ্জাবি লাগাইলে বুজুর্গ, জি না, আমরা তো এই লম্বা পাঞ্জাবি লাগাই বুজুর্গ না, বুজুর্গ মানুষ চিনতে হইলে বহুত কিছু লাগবে আপনাকে। কারণ এলাকায় যে কৃষি কাজ করে এ আরো বড় বুজুর্গ হয়ে বসে আছে, আপনি জানেনও না। রিক্সা চালায় এ বড় বুজুর্গ, আপনি জানেন না। কারণ গোপনে গোপনে এমন ইবাদত করে, তার এমন ইসলামের দ্বীনের জন্য খেদমত আছে, এটা আপনি নিজেও জানেন না। আল্লাহ যেন এই প্রত্যেকটা খেদমত কবুল করে। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার জন্য একটু নরমাল পানি, নরমাল, আমি ডাইরেক্ট কলের পানি। ও আলালি এ দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা মারহাবা, মোহাব্বতে পড়েন, ঈমান তাজা হবে। ও মুসলমান, বলছিলাম ওই ব্যবসায়ী ভাইদের কথা যারা দ্রব্য মূল্যের দামটা বাড়ায় দেয়। আমি বলবো ও সোনার বাংলাদেশের ব্যবসায়ী ভাইয়েরা, রমজান মাসে যদি তুমি জান্নাত পাইতে চাও, গত জীবনে কত পাপ করেছো তুমি নিজেও জানো না। যদি জান্নাতকে অতি সত্বর তুমি তোমার কাছে বানাইতে চাও, এখন থেকে অল্প লাভের মাধ্যমে, সীমিত লাভের মাধ্যমে তুমি তোমার দ্রব্য বিক্রি করো। মানুষকে হয়রানি করবা না, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দামটা বাড়ায়া গরিব দুঃখীদেরকে কষ্টের মধ্যে ফেলবা না। এবার বলেন বাবাজিরা, আমরা সবাই এমন ভালো ভালো কাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাচ্চা পাক্কা বান্দা বানাইতে চাই কি চাই না? ওই সাচ্চা পাক্কা বান্দা যারা হবে, ওই বান্দাদের পরিচয় কবরে যাওয়ার পর 2টা। কয়টা? ওই বান্দাদের পরিচয় কবরে যাওয়ার পর 2টা। 1 নাম্বার পরিচয় বান্দা জান্নাতি, 2 নাম্বার পরিচয় বান্দা জাহান্নামী। আল্লাহ গো, জান্নাতি এবং জাহান্নামী কারা, এদের পরিচয় কি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দেন না? আমার আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামী বান্দাদের পরিচয় দেয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলে যারা দুজকি যারা বেহেশতি তারা একরকম, যারা দুজকি যারা বেহেশতি তারা একরকম। আচ্ছা, যে দাঁড়ায় প্রস্রাব করে, যে বৈশা প্রস্রাব করে, এর মাঝে পার্থক্য আছে না? দাঁড়ায় প্রস্রাব করে এলাকার কুত্তা, ঠিক না? তারা মুসলমান দাবি করার পর আবার যে টাইট প্যান্ট পরে রাস্তার পাশে এসি,
আজকে আমার কে জানে একটা ভিডিও পাঠাইলো দেখলাম মেসেঞ্জারে, এরা 9 বন্ধু একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে। কয় বন্ধু? 9 বন্ধু। আর একটা মোবাইল এভাবে হাতে নিয়ে ভিডিও বানাইছে, তোরা দেখ দেখ রে চাহিয়া কৃষক খেতে পানি দেয় গাদি পাম দিয়া। নাউজুবিল্লাহ পরে দাঁড়িয়ে প্রস্তাব করে। সোশ্যাল মিডিয়া কত নিচে নামাইছে এরা। আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি মাঝে মাঝে এই সমস্ত কথাগুলা বা এই সমস্ত কাজকর্ম দেখলে ওয়াজ বিলা যায়, বুঝছেন? আমাদের তো ওয়াজে আসার একটা প্রস্তুতি আছে না, এখানে কি ওয়াজ করবো, এগুলা দেখলে ওয়াজ বিলা যায়। তা আমি আজকে আপনাদের এখানে আসতে সবচাইতে বেশি মোবাইল যদি কম টিপে থাকি, আজকে দরুলের প্রোগ্রামে আসতে কম টিপছি মোবাইল। কেন জানেন? কারণ আমি গতকালকে যেখানে মাহফিল করছি আর আমাকে প্রতি বছর মাইক দিয়ে রাতের 12টায়, কোথায় রাতের 12টায় এক জায়গায় এক মাহফিল ইসালে সাহাবের, তো ওইখানেও মাহফিল শেষ করে বাড়িতে আসতে ঘুমাইতে ঘুমাইতে ফজরের পর, আমি সবসময় ফজরের পরে ঘুমাই। আমি আপনাদের এখানে মাহফিল শেষ করে সে সিলেট যেতে হবে, এটা অনেক দূর আমার বাড়ি থেকে। আমার বাড়ি তো ওই যে কুমিল্লা, কিন্তু সিলেট অনেক দূর। সিলেটও ওইখানে না, ওইখান থেকে আরো অনেক দূর যেত, আজমিরিগঞ্জ। তো কষ্ট করে মাহফিল করা লাগে। তো আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যে কথাগুলো যাচ্ছি, জান্নাতি এবং জাহান্নামী বোঝাইতে যে বললাম যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আচ্ছা, এটা জান্নাতি হওয়ার মতো কোনো মানে রিজন এর মাঝে কি পাওয়া যায়? কোনো কারণ পাওয়া যায় এর মধ্যে? এত দাঁড়ায় প্রস্রাব করে। আমি জিগাইলাম, ভাই সাহেব অনেক মানুষ তো দাঁড়ায় প্রস্রাব করলে, আমি মাঝে মাঝে দাঁড়ায় যাই, চিন্তা করি যদি কিছু বলে শরম টরম দেয় দিবে, তবে এই ব্যক্তির যদি আমি হেদায়েত করতে পারি, এর যদি সংশোধন করতে পারি, ইসলাহ করতে পারি, হয়তো এরপরে দাঁড়ায় না প্রস্রাব করলে এটার যে সওয়াব পাবে আল্লাহ আমার এটার একটা সওয়াব দিবে। একদিন আমি আপনাদের দোয়ায় আমার এখনো কুমিল্লাতে 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। আমার এই 6 মাদ্রাসায় যে পোলাপান আছে, আমি চাইলে কুমিল্লার রাজপোষা একবারে বন্ধ করে দিতে পারবো, আমার পোলাপান যা আছে আলহামদুলিল্লাহ পরে। তো আমি একদিন আমার যে মাদ্রাসা কুমিল্লা হাউজিং স্টার্টের 2 নম্বরে মহিলা মাদ্রাসা, ওইখান থেকে বের হয়ে আমি পুলিশ লাইন পিআইবি অফিস আছে, তো ওইটার সামনে দিয়ে আসতেছি, এক লোক রেখে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে। আমি চিন্তা করলাম একটু দাঁড়িয়েও আছে, মুরব্বী মানুষে দেখতে কত সুন্দর দেখা যায়, এরা একটু আজকে একটু দোলাই টোলাই করি, দেখি কি করা যায়, ঠিক করা যায় কিনা। তা আমি জিগেলাম, মুরব্বী আপনি যে দাঁড়ায় প্রস্তাব করতেছেন এটা কেমন দেখা গেল? হুজুর আমার পরনে তো প্যান্টটা। আমি কইলাম, ওই যে দেখেন ওই পুলিশ লাইনের সাথে একটা কুকুর পালগি দিয়া প্রস্রাব করতেছে, দেখছেন? কহ। আমি কইলাম, আপনিও দাঁড়াইয়া মতলেন, এটাও দাঁড়াইয়া প্রস্রাব করলো, তো আপনার মাঝে আর এটার মাঝে কোনো পার্থক্য? মাথাটা নিচা করে রাখছে। আমি চিন্তা করলাম বেজ্জতিটা বেশি হয়ে গেল না? আমি চিন্তা করলাম না, এরা যদি এভাবে বলি পরবর্তীতে আবার এই শরমের কারণে প্রস্রাব করতে একটু চিন্তা করবে। আমি জিজ্ঞেলাম, চাচা দেখেন এখন আপনি যে জায়গাটায় প্রস্রাব করলেন এই জায়গাটা পশ্চিম। আমি জিজ্ঞেস করলাম, কাকা দেখেন কুকুরটা যে প্রস্রাব করছে ভালো একটা ওয়ালের দিকে যাইয়া প্রস্রাব করছে। কইলো, হ কথা সত্য। আমি বললাম, তো কাকা তাহলে এর মাঝে আর আপনার মাঝে পার্থক্য নাই, তবে আপনি কিন্তু আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। কাকা বললেন, হ্যাঁ। আমি বললাম, কাকা তাহলে এখন থেকে? বলছে, বাবা আল্লাহর দোহাই লাগে, আপনি আমাকে আর শরম দেওয়া লাগবে না। বলছি, আব্বু আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে শরম দেই নাই, আল্লাহর কসম আমি আপনাকে জান্নাতি বানানোর জন্য একটা ভালো কথা সংশোধন করে দিলাম, যেন আপনি এটা থেকে বিরত থাকার কারণে আল্লাহ হয়তো আপনার বাকি জীবনের অন্য কোনো সওয়াব কবুল করতেও পারে, নাও করতে পারে, তবে আপনার এই একটা কাজের কারণে আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। গত 2 তারিখ আপনাদের লালমনিরহাট প্রোগ্রাম করে আমি যাচ্ছি, কলকাতায় যাব। আমার মাহফিল ছিল ভারতের বীরভূমে। তো কলকাতা এয়ারপোর্টে যাওয়ার পর আমার ভিসা ক্যান্সেল হয়েছিল। জিজ্ঞাসা করলাম রিজন কি, ওনারা রিজন বলে নাই। বলছে, হুজুর কোনো কারণ নাই, এমনি ভিসা ক্যান্সেল, আপনার সুরত লেবার হুজুর তো এজন্য মনে হয় ভারত সরকার আপনাকে পছন্দ করে না, বিদেই সিল মেরে দিচ্ছে। আমি বললাম, ঠিক আছে। এখানে প্রায় আমি সকাল 9টা থেকে 8টা থেকে প্রায় আমি রাত্র 9:53 পর্যন্ত এখানে ছিলাম। তো ওইখানের অবস্থা বুঝেন তো, বাহিরের রাষ্ট্র যেহেতু বিধর্মী রাষ্ট্র, ওইখানে বিভিন্ন মানুষ বিভিন্ন চলাচল করতে পারে। তা আমি জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়েছে, নামাজ পড়বো, পশ্চিম খুঁজে পাচ্ছি না। তখন আমি কি করব, কাকে প্রশ্ন করব? আমার মাথায় ওইটা নাই যে আমার মোবাইলে যে কম্পাস আছে, আমি যে ওইখানে বাইর করতে পারবো। পরে আবার ওই দিন আমার মোবাইলে নেট নাই, আমি ভারতের সিম নিয়ে যাই নাই। পরে আমি আরেকজন থেকে হটস্পট নিয়ে আমি তারপরে এটা করার চেষ্টা করেছি, পশ্চিম বাইর করে নামাজ পড়তে গেছি। এক তাবলীগওয়ালা ব্যক্তি আইসা আমারে বলতেছে, বাবা আল্লাহর কসম আজকে 2 দিন আমি এই এয়ারপোর্টের মধ্যে। জিজ্ঞেস করলাম, কেন? বলছে, আমরা অন্য জায়গায় যেতেছিলাম, আমাদের ওইখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়েছে, এখানে আজকে 2 দিন, মানে গত দিন আর আজকে দিন, আজকে 2টা দিনের 2টা ফ্লাইট। কাউকে
দেখি নাই, কত মুসলমান দেখছি টুপিওয়ালা চলে যায় নামাজ পড়তে জায়গায়, শুধু একজন তোমারে পাইছি নামাজ পড়তেছ। আব্বা তুমি বলো তো কি কারণে নামাজটা পড়ছ? আমি বলছি আমি নামাজ কি কারণে পড়ছি? আপনি মুসলমান, আপনি আমার এই প্রশ্ন করতেছেন, আমরা তো মুসলমান হিসেবে নামাজ আমাদের জন্য ফরজ। বলছে হ্যাঁ। আমি বললাম বাবা এই নামাজ পড়ার মূল কারণ, আমি তো একটা বিপদে পড়ে আছি, আমি জানি এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন নামাজের কারণে, আমার ফরজে ফরজ আদায় হলো, বিপদে বিপদ উদ্ধার হলো, আল্লাহর কাছে আমি মাপ পেয়ে গেলাম। অনেক সময় মুসাফির অবস্থায় থাকলে কসর নামাজ আদায় করতে দেরি হইলে একসাথে যায় পড়া লাগে, লাগে না? তা আমরা তো এগুলা করা লাগে, কিন্তু আপনাদের কাছে আমার আবদার হলো এটা, জান্নাতকে যদি আপনি চান আর জাহান্নামকে যদি ভয় করেন, আপনাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকায় রাখতে পারবে না, কেউ ঠেকায় রাখতে পারবে না যদি জাহান্নামকে ভয় করেন। তবে হ্যাঁ, জাহান্নামকে ভয় করে রসুলের দেখানো পথ মতে এমন ভাবে চলাফেরা করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে ওই যে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন জান্নাতি যারা, তারা যদি সফল কাম হয়, জান্নাতে যাওয়ার জন্য যেই যেই কাজগুলো করার দরকার আমাদের সবাইকে সেই সেই কাজগুলো করার দরকার আছে। বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করুন। সবাই জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণাকার জান্নাতে যাওয়ার জন্য মিনিমাম যেই তিনটা কাজ করা লাগবে, ওই তিনটা কাজের কথা আমি আপনাদেরকে বলবো, তারপর শেষ। অসুবিধা হবে? আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ইবাদত করো। নামাজ কার ইবাদত? জবান যদি জবান বন্ধ রাখেন হয়তো আল্লাহ মরার সময় জবান বোবা বানিয়ে দিবে। আল্লাহ তাআলাকে একটু সাক্ষী দেওয়ার জন্য বলেন নামাজ কার ইবাদত, রোজা কার ইবাদত, হজ কার ইবাদত, যাকাত কার ইবাদত, হালাল খাওয়া কার ইবাদত, সুদ খাওয়া কার ইবাদত? শয়তানের। বলেন কার? এই জন্য আল্লাহ তাআলা আদেশ করেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ ছাড়া কারোর কাছে চাই না। তবে একটা মুসলমান মনে রাখবেন, ওই আল্লাহর ইবাদত করে আল্লাহর সঙ্গে শিরিক না করে যখন আপনি দুনিয়াতে চলাফেরা করবেন, আপনাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আমি আমার উস্তাদকে প্রশ্ন করলাম, হুজুর আপনি বলেন না আল্লাহর ইবাদত করলো আল্লাহর সঙ্গে শিরিক করলো না, তার বাড়ির মধ্যে মা বাবা আছে, এদেরকে ভাত দেয় না, আল্লাহ এর নামাজ কি কবুল হবে? উনি বলছেন না না, এর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এর রোজা কি কবুল হবে? না কবুল হবে না। এর হজ কি কবুল হবে? না কবুল হবে না। এর যাকাত কি কবুল হবে? না কবুল হবে না। এ যত ইবাদত করুক না কেন কোনো কিছু আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ কি? কারণ কি? কারণ ওই বান্দা ইবাদত কবুল যিনি করবে ওই আল্লাহরই তো নারাজ করে রেখেছে। বলে কেন? কেন? কারণ আমার নবী বলেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। কিন্তু সন্তান, তোমার বউ তোমাকে বলছে তুমি কি মা বাবার একার সন্তান, তুমি কেন তোমার মা বাপকে শুধু খাওয়াও আর দুই তিন ভাই কেন খাওয়ায় না? এই কথা শুনে তুমি তোমার মা বাপকে জুদা করে দিয়েছো, আলাদা করে দিয়েছো। তোমার মা বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়। আরে মা বাবা কেন ঘুরে ঘুরে একজন আরেকজনের ঘরে ঘরে খাবার খাবে? মা বাপ তো তোমাকে জন্ম দেয় নাই, মা বাপ জন্ম দিয়েছে। সন্তান তুমি তোমার আম্মা আব্বার বৃদ্ধা বয়সে আম্মা আব্বাকে যত্ন করবা।
করবা, আম্মা আব্বাকে লালন পালন করবা, কিংবা কি তুমি তোমার মা বাবাকে এমন আলাদা করে দিয়েছো? আরে মা বাবার কাছে আজকে কাম থেকে বাড়িতে যে মাপ চাইবা আর বলবা, ও আম্মা ও আব্বা আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। আর আপনি ঘরে ঘরে হেঁটে হেঁটে খাবার খাওয়া লাগবে না, এখন থেকে এক ঘরে খাবার খাবেন। 2-3-4 ভাইয়ের মন চাইলে 2-3 ঘর থেকে তরকারি আপনার সামনে দিবে, আপনি খাবেন। আর যদি না দেয়, আমি সন্তান একাই আপনার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। সন্তান রে, এই কথা যদি তুমি তোমার মাকে বলতে পারো, তোমার আব্বাকে বলতে পারো, আমার একটা বিশ্বাস, তুমি সন্তানের কামাই রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দিবে। তুমি সন্তানের রোজগারের মধ্যে বরকত আল্লাহ বাড়িয়ে দিবে, অভাব দূর করে দিবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। কিন্তু তুমি সন্তান তো তোমার মা বাপকে এমন কথা বলো না, সন্তান রোজা আসতেছে, তোমার ইবাদত কবুল হবে না যদি তাদের মনে কষ্ট থাকে, নামাজ পড়ে ইবাদত কবুল হবে না যদি তাদের মনে কষ্ট থাকে। জানি না রে, আজকে কে জানি এদের মনে কষ্ট দিয়ে আজকে দরইলের মাহফিলে বসে গেছে। কানাসে দিয়া যাওয়ার সময় মা বোনদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের নাকের আওয়াজে মানুষ রাস্তা দিয়েও হাঁটতে পারে না, পাশের ঘরের মানুষও ঘুমাইতে পারে না। আল্লাহর দোহাই আম্মু জিরা গো, আমি আপনাদের মতো একটা পেটের মায়ের সন্তান, আমার মাও আমাকে জন্ম দিয়েছে, আপনিও সন্তান জন্ম দিয়েছেন। আপনি যদি আল্লাহর জান্নাত চান, আপনি এখন থেকে আল্লাহ তাআলার কোরআনের সঙ্গে সম্পর্কটা লাগান। জানেননি, আল্লাহ তাআলার কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ তাআলা এমন সম্মান এমন ইজ্জত বাড়ায়া দেয়। হাদিস শরীফের মধ্যে দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহ তাআলার কোরআন পড়ে ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তাদের চেহারার মধ্যে নূরের আলো জ্বালাইয়া দিবে। ও বন্ধু, ও মুসলমানের দল, শুধু কোরআনের নূর না আপনার কপালের মধ্যে দেহের মধ্যে লাগবে না। আপনি যখন কবরে যাবেন, ওই কবরে মুনকার নাকির ফেরেশতা যখন আগমন করবে, ওই ফেরেশতা আপনার চেহারা দেখে আপনাকে সওয়ালের জবাব করবে না। ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে যায় বলতেছে, কেন প্রশ্ন করবে না জানো রে মুসলমান? কারণ ইমানদার বান্দাটা দুনিয়াতে কোরআন পড়ার কারণে তার চেহারার মধ্যে কোরআনের নূর ঝলমল করবে, বিদায় ওই বান্দাটার চেহারার মধ্যে নূর থাকার কারণে ফেরেশতারা বুঝবে এটা ইমানদার, এটাকে কোনো প্রশ্ন করবে না। আসুন আমরা সবাই ওই আল্লাহ তাআলার খুশির জন্য আমাদের চেহারায় যেন কোরআনের নূর প্রবর্তিত হয়, আমরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করি আর পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আপনারা বলেন মুসলমানরা ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন রোজা ছাড়তে পারে না। আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন পরের হক খাইতে পারে না। এবার বলেন আমরা সবাই এই হারাম খাবার ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিউ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আপনি কাদের দিকে তাকাবেন? কাদেরকে আগে প্রেরণ করা হয়েছে? এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমাদের পূর্বে অনেক বনি ইসরাইলদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। যেই বনি ইসরাইলরা
দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করেছে, তারা মুসলমানও দাবি করেছে, আবার মানুষের মালামাল রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা হরণ করেছে, মানে ডাকাতি করেছে। ও মুসলমান, তোমরা তাদের মতো হইবা না, তোমরা তাদের দিকে তাকায়া তোমাদের জীবনকে পরিবর্তন করো। আবার বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন কেন কেন? কারণ আমরা সবাই তো মুসলমান দাবি করি, আমরা সবাই মুখে মুখে বলি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে অন্য কোনো কাজ করে, অন্য জিনিস কাজ করে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও মুসলমান, আপনি মুসলমান দাবি করেন, মুখে মুখে আপনি ইমানদার দাবি করেন, আপনার পোশাক সুন্দর, লেবাস সুন্দর, টুপি সুন্দর, দাড়ি সুন্দর, পাগড়ি সুন্দর, পাঞ্জাবি সুন্দর, কিন্তু আবার এগুলা লাগানোর পরে আপনি যখন নামাজ পড়বেন না, আল্লাহর ইবাদত করবেন না, পরের হক মেরে মেরে খাইবেন। কিন্তু আবার আপনারা বলেন এগুলা করার কারণে তার মুখে এক কথা, অন্তরে আরেক কথা, মুখে এক কাজে আরেক। এবার বলেন এটা কি ইমানদার না মুনাফিক? অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝতে পারছেন আয়াতে কারিমা? এক নাম্বার আয়াতে কারিমা। এবার আমার আল্লাহ তাআলা বলেন, আমি পারি একটা করতে, একজনের কাঁধে আরেকজন উঠে বসাইতে পারি। আপনারা যতটুকু আছেন কোরআন শোনার জন্য এসেছেন, কষ্ট করে এসেছেন, আপনারা একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে জায়গা করে দেন, হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। এর চাইতে বড় কথা আমার কাছে নাই। আমি একটা গজল পড়ি, আপনারা একটু কষ্ট করে সামনের দিকে আসেন, পড়েন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে মায়ার খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। আসসালামু আলাইকুম। আসলে ডিস্টার্ব করতে এসেছি একেবারে, আমরা কোরআনের মাহফিলে এসেছি, একটু ডিস্টার্ব আর কি। আমার 14 বড় ভাই এলান ভাই এসেছে। এলান ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, অত্যন্ত ভালো মানুষ, এবং এই জালসা করার লক্ষ্যে উনি অনেক পরিশ্রম করেছেন। আপনাদের সাথে দেখা করতে এসেছেন, আপনাদের কাছে দোয়া চেতে এসেছেন। ওই এলান ভাইকে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করেছি। 30 সেকেন্ডই ভাই, 30 সেকেন্ড। এলান ভাইয়ের কোনো বিশেষ লাগে না, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধরুন বাজার নসিমন গাড়ি ড্রাইভার সমিতির উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ উপস্থিত আছেন, আমাদের উলামায়ে একরামগণ উপস্থিত আছেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মুখলেসুর রহমান ডাবলু কাকা, উপস্থিত আছেন আমাদের স্বনামধন্য স্কুল বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ, উপস্থিত আছেন আমার সামনে এই অঞ্চলের এলাকাবাসীর একাংশ, উপস্থিত আছেন পর্দার আড়ালে আমার মা ও বোনেরা। আসলে এটা বক্তব্য দেওয়ার জায়গা না, আমি আসছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী অভিজ্ঞ উনি আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব শফিকুল ইসলাম শফি ভাইকে মনোনয়ন দিয়েছিলেন এবং আপনারা তাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী উল্লাপাড়াবাসীকে সম্মানিত করেছেন, তাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সম্মানিত সভাপতি করেছেন। আপনারা তার জন্য একটু দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য,
দোয়া করবেন আমাদের প্রয়াত নেতা আমার দুলাভাই, আপনাদের প্রাণপ্রিয় নেতা, যে ছিল আপনাদের মনের মধ্যে, সেই মরহুম অ্যাডভোকেট মারুফ হাবিবের জন্য দোয়া করবেন আমাদের প্রয়াত নেতা আব্দুল লতিফ মির্জার জন্য। আসলে বিশেষ কিছু বলবো না, আপনাদের এই মনোযোগ বিঘ্ন ঘটনার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অন্য জায়গাতে একটু প্রোগ্রাম আছে, আমি সেখানেও যাব। তো আমি আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা আমাকে পাশে রাখবেন। এবং আমি চাই এই করে মুখে বলে মুসলমান কোন ইসলামিক কাজ এলাকায় হলে দৌড়ে আসে, কিন্তু আবার দেখবেন এই দরইল বাজারে আবার দেখবেন পর্দা লাগে, পর্দার আড়ালে লুকিয়ে খায়। আছে না এমন মুসল্লি আছে না, তারা মুসলমান দাবি করার পর এগুলা করে। এবার আল্লাহ তাআলা কি বলে শুনেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মনে হয় খুব কষ্ট হয়েছে। আল্লাহু আকবার বল। আবার বলছি আল্লাহু আকবার আওয়াজে এটা কাঁপবে ইনশাআল্লাহ। এত বড় বড় নেতা লোকে আছে, আপনি বোঝেন না নেতার একটা পাওয়ার আছে না, আপনারা একটু মহাব্বতে বলতে হবে না। আর আমি বলছি না আমার ভাই আপনাদের থানার এসআই, তার কি লাগে, আপনার একটু মহাব্বতে বলতে হবে। তো ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মুহাব্বত, মায়া, এটা কোরআনের আলাদা আকর্ষণ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে, আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ এরা কারা? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ফাআনসাহুম, তাফসীরে জালালাইন শরীফ এবং কানজুল ঈমান ঘোষণা করতেছে, ও দুনিয়ার মানুষ, এরা হলো ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ ফাআনসাহুম গোমরা বিপদে ফালায়া রাখছেন। হুজুর তারা কারা? যারা দুনিয়াতে মুসলমানও দাবি করে, হারামও খায়, মুসলমানও দাবি করে, নামাজও ছেড়ে দেয়, মুসলমানও দাবি করে পরের সম্পদ মেরে খায়, মুসলমানও দাবি করে রমজান মাস আসলে এদের রোজা রাখে না, কিন্তু এমন একটা ভাব করে মনে হয় তারা পাক্কা রোজাদার। আছে না নাই? আল্লাহ বলে ফাআনসাহুম, আমি এদেরকে বিপদে ফালায়া রাখছি। কোথায় ফালায়া রাখছেন? আল্লাহ কোথায় ফালায়া রাখছেন? বিপদে ফালায়া রাখছেন। হুজুর, ও হুজুর, আল্লাহ আর কি বলছেন এদের ব্যাপারে? আল্লাহ কয় ফাআনসাহুম আনফুসাহুম, এরা নিজের কথাই ভুলে গেছে। হুজুর কারা? দেখবেন সমাজের মধ্যে যে নামাজ পড়ে না, তাকে যদি বলেন ভাই সাহেব নামাজে আসেন না, বলবে যাবই তো, একটু বয়স হোক, তারপরে নামাজটা একবারে ধরবো। ছেলেটা বিয়ে দেয়নি, তারপরে নামাজটা ধরবো। ভাইজান রোজা রাখেন না, বয়স তো অনেক হয়েছে। আহা, একটু বয়সটা ভারী হয়ে গেছে, রোজা রাখতে পারি না, ডায়াবেটিস কিছুক্ষণ পরে পরে খাওয়া লাগে। অথচ দেখেন এ খাইতে পাগলা ডায়াবেটিস বানাইছে।